দেখা যাচ্ছে তো। যদি বাইক এভাবে যায় যদি ঘুরতে চায়, তাহলে বৃত্তাকারে যদি না এরকম করে যদি ইঙ্গেরে ঘোরে, তাহলে কি করবে? ইঙ্গে করে আসে, ইঙ্গেরে ঘুরলে এই দেখো দেখো ওকে ঘুরে দেবো। ও কি করবে দেখো একটু, ওকে জোরতে আসে, ইঙ্গেরে ঘুরে দেবো। দেখছো কি করলো? দিকে তো পড়েনি, পড়ছে কোন দিকে? ওই দিকে। কেন পড়লো? কেন্দ্র বিমুখী বলের কারণে। এখন ওকে কি স্টেপ নিতে হবে? ঘুরতে চাইলে ওকে এরকম করে আসতে হবে, এরকম এসে যখন বাঁক নেবে তখন ইঙ্গেরে কাত হয়ে বাঁক নিতে হবে। এরকম কাত হয়ে বাঁক নিলে, এখন ও যে বলতে চাচ্ছে এরে, আমরা তো এটা বুঝাইছি, এইভাবে কাত হয়ে বাঁক নিতে চাইলে এইদিকে থাকবে আমাদের। এইভাবে কাত হলে এই গাড়ির প্রতিক্রিয়া বল থাকবে এইদিকে। এটা হচ্ছে গাড়ির প্রতিক্রিয়া বল। দেখো তুমি কি জিনিসটা জানতে চাচ্ছিলে, এটা বোঝানো হয়েছে। এটা গাড়ির প্রতিক্রিয়া বল। তাহলে নিচের দিকে এমজি, গাড়ি যে বৃত্তাকার পথে ঘুরবে তার বাইরের দিকে এমভি স্কয়ার বাই আর। তাহলে এই প্রতিক্রিয়া বল দুই ভাগে ভাগ হয়ে যাবে। এই প্রতিক্রিয়া বল এই যে এই উলম্বের সাথে এই উলম্বের সাথে এই কোণখানা কত? এটা থিটা। কোণ কত? থিটা। তাহলে এই কোণখানা হচ্ছে আমাদের থিটা। তাহলে দেখো তো এই যে প্রতিক্রিয়া বল আর এর সাথে কোণ হচ্ছে থিটা, তাহলে প্রতিক্রিয়া বলের এইদিকে অংশ হবে আর cos থিটা, আর ওইদিকে হবে, তাহলে ওই আর sin থিটা দিয়ে mv স্কয়ার বাই আর ব্যালেন্স, নিচের দিকের mg দিয়ে অপর দিকের আর cos থিটা ব্যালেন্স। এই কাজটাই করা হয়েছিল ওখানে। এবার শোনো, তাহলে এই গাড়ি যদি এই বৃত্তাকার, এখানে বৃত্ত হচ্ছে, এই যে বৃত্ত, দাঁড়াও গাড়ি কুত করো না, এখানে সুন্দর একটা বৃত্ত, এই যে দেখো একটা বৃত্ত, এই যে বৃত্ত, গাড়িটাকে সাক্ষী রেখে একটা বৃত্ত আঁকাইছি। এই বৃত্তের ব্যাসার্ধ কত? আর সে আর দেওয়া আছে এখানে 170। তাহলে আর দেওয়া আছে 170। তাহলে এই গাড়ি আমি দেখতে পাচ্ছি ওই বাঁক কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে হবে। একে যদি এর বেগ হয় 8.33 মিটার পার সেকেন্ড, তাহলে এই কোণখানা হবে 2.38। এই কোণখানা হবে, এই কোণ কিন্তু আরেকভাবে সৃষ্টি করা যাবে। কিভাবে? দেখো এটা কে? উলম্ব, তার সাথে এই কোণ হয়তো কত? 2 পয়েন্ট। এটা কিন্তু আরেকভাবে সৃষ্টি করব। কিভাবে? এইভাবে। এই কোণটাই আমাদের, এই যে উলম্ব, এখন এই কোণটা কত আমাদের? এই যে উলম্ব, এটা কত? 2.33। তাহলে একটা ব্যাংক রাস্তা বানিয়ে করা যায়, আবার বাইককে কাট করে দেওয়া করা যায়। দেখো বাইক কিন্তু কাট করে দেবো। দেখো বাইক এখন কি কাঠে আছে? দেখো তো দুই চাকা, দেখো তো দুইটা চাকা আছে কাঠে। এখন দেখো কাট হয়ে গেল। দেখেছ এই কাট ওই কাট একই, কিন্তু এবার এদের পরে গাড়ি কত এটা ব্যাংক করা আছে। এটা কত বেগে যেতে পারে? এর মধ্যে কত বেগে? 8.33। বাট ওর ইচ্ছা আছে এটা 8.33 না, ওই শোধ করে পার হবি এইভাবে। তাহলে এভাবে পার হতে হলে বিমুখী বল দিকে তো বেশি হয়ে যাবি, তখন ও এক্সট্রা করে আরো কাট হবে। দেখো ইঙ্গে নয় কিন্তু, ইঙ্গে মানে দেখো দুই চাকায় এর উপর চাকায় আমার ভেঙে গেল। হ্যাঁ, এখন কি চাকা আছে? চাকা বেঁকে আছে। তাহলে এবার যদি 16 হতে হয়, তাহলে আরো কাট হতে হবে। এখন কোন কত হয়েছে? এখন কোন হয়েছে 9 পয়েন্ট। তাহলে আগে ইনকা অবস্থায় কাট কত ছিল? 2.38। এখন কত হলো? তাহলে এক্সট্রা এর থেকে ওটি এক্সট্রা কত হলো? ওরে আমি বলছিলাম, এটা ওই যে পা দূরে লাগে থাকার সময়, এবার এই পা উপরে হয়ে গেছে, আলো হয়ে গেছে, তখন এটা এঁকে কাজ হয়ে গেছে, তখন এটা এক্সট্রা উলম্বের সাথে টোটাল কোন হচ্ছে 9.45। আর এইটা কিন্তু কাজ হয় না, কিন্তু জাস্ট এখানে দুই পা লাগিয়ে থাকে। এক্সট্রা আরো কি হতে হবে? কাজ হতে হবে। তাহলে এক্সট্রা কত কাজ হতে হবে? তাহলে এটা থেকে কি করব? বাদ দেব। তাহলে এক্সট্রা অতিরিক্ত আরো কত ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে? 7.07। তাহলে ওই গাড়ি এটার উপর দিয়ে ইঙ্কে করে যাবি। এই গেল যে ইঙ্কের কাজ হলো, হয় নিরাপদে 16.66 বা 67 মিটার পার সেকেন্ড বেগে ঘুরে যেতে পারবে। তাতে আমাদের কি হবে? তাতে এইদিকে আমাদের থাকবে আর সাইন থিটা, ওইদিকে সরি এইদিকে থাকবে আমাদের আর সাইন থিটা, ওইদিকে থাকবে এমভি স্কয়ার আর, নিচের দিকে এমজি, অপর দিকে আর কস থিটা। এগুলো বেসিকে দেখাইছি, তোমরা একটু কাইন্ডলি একটু দেখে নিও। আমরা ভিডিওগুলো ইউটিউবে দিয়ে দিছি, একটু দেখে নিয়ে ইয়ে করো। এগুলো থেকে কিন্তু আসবেই, যেগুলো থেকে আসতেছে এগুলো তো আমার ক্লিয়ার করতে হবে, আরো বেশি ক্লিয়ার করতে হবে। অর্থাৎ বেসিক ক্লাস করতে হবে। এখানে তো ক্লিয়ার করা সম্ভব না, কারণ আজকে সৃজনশীল
ম্যাথ প্র্যাকটিস করতেছি, ঠিক আছে বাবা? তবু আমি আমার সাধ্য মতো চেষ্টা করতেছি। ওকে, এটাই আমি তোমাকে বললাম। তো জয় সাহেব, নিয়ে যাও তোমার এটা, ক্লোজ।